আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁচা বড়ই দিয়ে আজকে আপনাদেরকে ভীষণ মজার একটি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা যে কাঁচা বড়ই দিয়ে বানিয়েছি সেটা আপনারা খেলে বুঝতেই পারবেন না। এখন যেহেতু বড়ই সিজন, এই সময়টাতেই আপনারা চাইলে খুব সহজেই এই বড়ইটা দিয়ে আচারটা বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, তাই দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা হালকাভাবে একটু টেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও ভেজে নিব। হালকা আঁচে ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবেন যে পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। একটা শুকনা মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এবার পাঁচফোড়ন আর শুকনা মরিচটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। আর এই রসুনটা আমি সিরকা দিয়ে বেটে নিয়েছিলাম। তো এবার রসুনটাও ভালো মতো তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বড়ই। আমি এখানে 1/2 কেজি থেকে একটু বেশি পরিমাণ বড়ই নিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। এবার সব কিছু ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাও বড়ইর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে দিতে পারেন। চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে বড়ইটা ভালো মতো সিদ্ধ করে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন চিনিটা কিন্তু গলে অনেকটা পানি বের হতে শুরু করেছে। আর কিছুক্ষণ জাল দিলে কিন্তু চিনিটা পুরোপুরি গলে পানি বের হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো মতো নেড়েচেড়ে আচারটা রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, যাতে করে আচার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে বড়ইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়েছে। আলাদা করে কিন্তু কোনো পানি দিতে হবে না। বড়ইগুলো কিন্তু অনেকটা গলে গিয়েছে। এভাবে করেই নেড়েচেড়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। নিচে যাতে পোড়া না লাগে সেজন্য কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে। আর এরই মধ্যে কিন্তু বড়ইটা পুরোপুরি গলে গিয়েছে। তো বেশ কিছুক্ষণ পরে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখুন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সিরকা। সিরকাটা দিয়ে আচারটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচের গুঁড়া আর আস্ত পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা কিন্তু বেশি মিহি করে গুঁড়া করা যাবে না, একটু হালকা আস্ত করে গুঁড়া করে নিতে হবে। তো সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আর আচারের শেষের দিকেই কিন্তু এই মশলাটা দিতে হবে। আচার কিন্তু সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে, নইলে কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যাবে। আচারটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই আচারটা খেলে বুঝতেই পারবেন না যে কাঁচা বড়ই দিয়ে এই আচারটা বানানো হয়েছে। আশা করছি আজকের এই বড়ইর আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।